আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব একেবারে ঘরোয়া উপায়ে খিচুড়ি। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো। কথা না বাড়িয়ে চলে যাব রান্না করতে। আজকে আমি খিচুড়িটি রান্না করব পোলাওয়ের চাল দিয়ে। চালগুলো ধুয়ে নিলাম। এদিকে গোশটাকে সুন্দর করে সকল উপকরণ দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি গোশটাকে বসিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে আমি আবারও সুন্দর করে কষিয়ে নেব। গোশটাকে কষিয়ে আমি সেদ্ধ করে নেব। এপাশে আমি আলুগুলো ভেজে নিলাম লাল লাল করে। মুসুরি ডাল, মুগ ডাল একসাথে করে ভেজে নিলাম। ভাজা আলুগুলো আমি গোশের ভিতরে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আলুগুলো গোশের সাথে না কষালে খেতে ভালো লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গোশটা আলুটা সুন্দর করে সেদ্ধ। এপাশে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আমার গোশটা সেদ্ধ করা হয়েছে। এখন আমি চাল আর ডালগুলো ধুয়ে রেখেছিলাম, পানিটা ঝরিয়ে দিয়ে দিলাম। গোশের সাথে সুন্দর করে চালগুলো ভেজে চালের ভিতরে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, পোলাওয়ের পাতা। গোশের সাথে চালগুলো যখন ভাজতে ভাজতে লাল হয়ে যাবে, তখন এর ভিতরে দিয়ে দেব পানি। পানিটা একটু মেপে দেবেন। আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে আমার খিচুড়ি, মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। এভাবে ঘরে বসে আপনি ঘরোয়া উপায়ে খিচুড়ি রান্না করতে পারেন। অল্প মশলায় আপনার ঘরে যা আছে তা দিয়ে আপনি খিচুড়ি রান্না করতে পারেন। আমি খিচুড়ির ভিতরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। এপাশে আমি ডিমগুলো ভেজে নেব, বেশি লাল লাল করব না। এই যে আমার খিচুড়ি। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি কোনো অংশ থেকে আপনাদের ভালো লেগে থাকে, ভালোবেসে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।